আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি খুব ভালো আছেন। আজকের সকালের গল্পে আপনাকে স্বাগত। আজকে আমরা শুনবো প্রাচীন মিশরের একটা গল্প। প্রাচীন মিশরে একজন শ্রমিক ছিলেন। সেই শ্রমিক সবসময় শ্রমে কাজ করতে পাথর ভাঙতো, পাথর ভাঙা ছিল তার কাজ। তো সে একদিন মনে করলো যে আমি যদি এই মিশরের রাজা হতে পারতাম। তো যেমন কথা তেমন কাজ, গল্পের ন্যায় শ্রমিককে রাজা বানানো হলো এবং সে রাজা হয়ে গেল। রাজা হওয়ার পরে সে রাজ্যের বিভিন্ন কার্যক্রম দেখতে থাকলো। একটা সময় গিয়ে তার মনে হলো, যখন সে কার্যক্রম উপভোগ করতো বা দেখতো তার শ্রমিকটা কাজ করতেছে, যখন রাজা হওয়ার পরে দেখলো সে সূর্যের আলোতে প্রচুর পরিমাণ পড়তেছে এবং সূর্যের আলোর অনেক ক্ষমতা। তো হঠাৎ করে তার মনে হলো আমি যদি সূর্য হতে পারতাম। তো সে সূর্য হতে পারতাম বলার সাথে সাথে তাকে সূর্যের ক্ষমতা দেওয়া হলো এবং সে সূর্য হয়ে গেল। তো বেশ মজাই তো। এমন বড় পাওয়ার, সে পাওয়ার নিয়ে চারদিকে আলো দিয়ে বেড়াচ্ছে। হঠাৎ করে দেখলো তার এই সূর্যের আলো কেউ একজন থামিয়ে দিচ্ছে। সেটা হলো মেঘ। মেঘ সূর্যের আলোগুলোকে থামিয়ে দেয় এবং সূর্যের আলোগুলোকে বিচ্ছুরিত হওয়া থেকে বন্ধ করে দেয়। তো হঠাৎ করে তার মনে হলো আমি যদি মেঘ হতে পারতাম, এবং সে মেঘ হয়ে গেল। গল্পের ন্যায় সে আবার মেঘও হয়ে গেল। মেঘ হওয়ার পরে সে খেয়াল করলো এই মেঘকেও কেউ একজন ভেঙে দিচ্ছে। কেউ একজন এই মেঘগুলোকেও মানে এক জায়গায় থাকতে দিচ্ছে না, এই জায়গা থেকে ওই জায়গায় ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। তখন মনে হলো আচ্ছা এটা কে? তখন দেখলো এটা বাতাস। তখন সে মনে মনে ভাবলো আচ্ছা আমি বাতাস হলে কেমন হয়, আমি যদি বাতাস হতে পারতাম। তো হঠাৎ সে বাতাস হয়ে গেল। যেমন ভাবা তেমন কাজ, সে আবার বাতাস হয়ে গেল। যখন সে বাতাস হয়ে গেল, খেয়াল করলো সে বাতাসে সব কিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। চারদিকে আহ, বাতাসে মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। কি মজা! আমার সবচেয়ে বেশি পাওয়ার এইভাবে। হঠাৎ করে সে খেয়াল করলো একটা পাথর, যে পাথরটাকে সে উঠাতে পারছে না। অনেক বেশি দমকা হাওয়া দিচ্ছে কিন্তু পাথরটা উঠছে না। একটা নির্দিষ্ট জায়গায় পাথরটা বসে আছে। তো আহ, ওই শ্রমিক ভেসে যে এখন বাতাস রয়েছে, সেই বাতাসটা মনে মনে ভাবলো তাহলে তো আমার চেয়ে এই পাথরটা বেশি শক্তিশালী। তখন সে বলল আচ্ছা আমি যদি পাথর হতে পারতাম। সে পাথর হয়ে গেল। পাথর হওয়ার পরে ওখানে যে শ্রমিকটা ছিল সেই পাথরের কাছে আসলো এবং টুকরো টুকরো করে কেটে ফেললো। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, আমরা যে অবস্থানে আছি এই অবস্থানে আমরা কেউই সন্তুষ্ট না। আজকে যারা আমরা বড় হয়েছি তারা ভাবি আমাদের শিশুকাল ভালো ছিল। যারা শিশু আছে তারা মনে মনে ভাবতেছে একটু বড় হই, তখন অনেক বেশি এনজয় হবে। আসলে বিষয়টা এমন যে আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে থেকে আপনাকে সুখী থাকতে হবে। আপনি বর্তমানে সবাই সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দেন, আপনার ফিউচার অটোমেটিক্যালি ভালো হবে, ইউ উইল এনজয় ইট। আপনাকে বলতে হবে নাও অ্যান্ড হেয়ার। নাও অ্যান্ড হেয়ারের মধ্যে যে কমিউনিকেশনটা আছে, এখন এবং এই সময় আপনাকে ভালো থাকতে হবে। ভবিষ্যৎ কিংবা প্রিভিয়াস কোনোটাকে নিয়ে আফসোস করার সুযোগটাই আমরা বড়রা যেটা মনে মনে ভাবি যে কি সুন্দর দিন ছিল সেই স্কুল লাইফ। আসলে আপনি ভাবেন স্কুল লাইফে যদি আপনি সুখীভাবে ওখানে পড়ে থাকেন, আপনার সময়টা কীভাবে চলতো, আজকে আপনার সারাউন্ডিং এরিয়াটা কীভাবে আগাবে। তো বর্তমানকে গুরুত্ব দিন। বর্তমানে আমি আপনার পাশে আছি, আপনি আমার পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।